শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। জয় বাবা ভোলেনাথের আশীর্বাদে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর জয় বাবা ভোলেনাথের কৃপায় তোমাদের জন্য সবার মঙ্গল হয় আর তোমরা সবাই অনেক ভালো থেকো। আজকের দিনটা জয় বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে এই ব্লগটা তোমাদের সামনে শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আর আমার সঙ্গে থেকেও কিন্তু। তো দেখো আমরা কিন্তু এখন জল ঢালার বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো এখন বিকেল 4:30 বেজে গেছে, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি মাঝামাঝি পথে। তো এই যে সব কত লোক দেখো আসছে আমাদের পেছনে, আরও এখন তো কেবল শুরু হলো, যত সন্ধ্যা লাগবে তো তত লোকের ভিড় বাড়বে আর কত লোক গাড়িতে করে জল নিয়ে আসতে যায়। তো ওখানে গিয়ে তখন জলটা স্নান করে ভরে নিয়ে তারপরে কিন্তু সবাই পায়ে হেঁটে জল ঢালতে যায় আর যাওয়ার সময় কিন্তু সব গাড়িতেই চলে যায়। তো এখানে আমরা অনেক লোকজন আছি, আমার জ্যাঠা মেয়েরা, আমার বোনরা সবাই আছে, আমার জেঠিমা আছে, সবাই আছে, অনেক লোক মিলে যাচ্ছে একসঙ্গে। আর এই যে দোকানগুলো দেখছো, ওই যে এক জায়গায় ফাংশন হবে আর কি। আর এখানে দেখো একটা ফোনের দোকান, ভিভো ফোনের দোকান, তো ওখানে পুজো হয়েছে সেইগুলোকে আর কি, ওখানটায় ফাংশন হচ্ছে। আর দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, সাজিয়েছে বেশ সুন্দর করে। আর এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি স্টেশন, এটা কিন্তু স্টেশন ছিল, স্টেশনের পাশে আর কি। তো এই যে চলে যাচ্ছি স্টেশন ছেড়ে। আর দেখো কতজন যাচ্ছে জল নিয়ে আসতে, কতজন হেঁটে হেঁটেও যাচ্ছে। তো এই দেখো কত সুন্দর একটা বড় বড় ঘোড়া নিয়ে এরা কিন্তু যাচ্ছে ছেলেরা, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে দোকানগুলো দেখছো, এগুলো খাবার দেয়া হয় আর কি, রাতের বেলায় যখন জল নিয়ে ফিরবো তো তখন কিন্তু অনেক খাবার দেওয়া হয়। আর রাস্তার ধারে অনেক খাবার দেওয়া হয়, তো শরবত, জুস, তারপরে জলের বোতল, ফল, লজেন্স, বিস্কুট, লুচি, তরকারি, মিষ্টি, পায়েস, খিচুড়ি, বহু জিনিস আর কি খাবার দেওয়া হয়। তো আমরা কিন্তু এই যে নেমে পড়েছি, নেমে এবার হাঁটতে শুরু করছি। আর এদিকটায় যত যাব ততটাই ভিড় বেশি। তো সামনে এই যে মতিগঞ্জের মোড়ে যাচ্ছি আর কি হাঁটতে হাঁটতে, তা তোমাদের পিছনটা দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে মতিগঞ্জের মোড় আর কি, এখান থেকে এটা গঙ্গার রাস্তা আর কি, এই গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। তো এখান থেকে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। তো এই যে আমরা হাঁটতে শুরু করেছি, এদিকে আর কি আর গাড়ি যাবে না। তো দেখো এখনই কিন্তু কত লোক হয়ে গেছে, আর যত সন্ধ্যা হবে, রাত হবে, তত লোকের ভিড় আরও বাড়বে। তো কি দারুণ একটা রাস্তা, গঙ্গার দু সাইড দিয়ে রাস্তার দু সাইড দিয়ে কত সুন্দর একটা পরিবেশ, পাট মেলা আছে আর কি সুন্দর একটা খোলামেলা প্রকৃতি, সবুজ আর সবুজ, আর তার চারিপাশে কি সুন্দর পুকুর আর কি, জল আর জল, দেখতে কিন্তু দারুণ লাগছে জায়গাটা। আর এই যে এখানটায় দাঁড়িয়ে কিন্তু সবাই আর কি এটা উপভোগ করছে। দেখো পাশটা কি দারুণ লাগছে, একটা পুকুর আর সবুজ গাছপালা, সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের একটু আর কি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে আমরা এখন প্রায় গঙ্গার ঘাটের কাছেই অনেকটা চলে এসেছি। আর কত দোকান বসেছে, ঢপের দোকান আর কি, জল নিয়ে যায় যে ঢপগুলো সেগুলো বিক্রি করছে। আর এই যে ঘাটের কাছে একদম যে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকবো। তো এই যে দেখো বটগাছের এই যে রাস্তা, এটা হচ্ছে একদম ঘাটের রাস্তা। তো দেখো কত পর্যন্ত জল চলে এসেছে ঘাটের রাস্তা, এখন কিন্তু অনেকটাই। তো দেখো চারিপাশে গঙ্গা ভর্তি হয়ে পুরো সব ভেসে একদম সমান হয়ে গেছে।
আর জলও কিন্তু অনেকটাই দূরে চলে এসেছে। আমরা কিন্তু হাঁটু সমান জলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো গঙ্গার জল কতটা ভরে আছে, বোঝাই যাচ্ছে না কোনখানে মাঠ আর কোনখানে গঙ্গা, এইটা বোঝাই যাচ্ছে। তো এই যে চলে এসেছি এখানটায় গঙ্গার আর কি একদম ঘাটে। কিন্তু দেখো আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, সবাই স্নান করে জল নিয়ে উঠে আসছে। তো আর একটু পরে আর কি এখানে এমন অবস্থা হবে, সে মানে বেরোনোর পরিস্থিতি কঠিন হয়ে যাবে। আমরা ঘাটের দিকে একদম ঘাটের সামনে এগোচ্ছি, ওখানে আর কি স্নান করি। তো দেখো ওই যে ঘাট এবং ঘাটের সিঁড়ি টিড়ি সব তো ডুবে গেছে, কিছু বোঝার উপায় নেই। তো দেখো কতজন দাঁড়িয়ে আছে, কেউ স্নান করছে, কেউ যাচ্ছে। আর ওই দেখো ওখানটাই আর কি ডুব দিচ্ছে, মানে বেশি দূরে তো যাওয়া যাবে না, অনেক বিপদ ঘটে যেতে পারে যখন তখন। তো বাঁশ বেঁধে দিয়েছে আর কি, ওইদিকে যেতে না যায়, তাও একজন আর কি কাছেই আর কি ডুব দিচ্ছে। তো আমরাও ওখানে আর কি স্নান করবো। তো আমাদের কিন্তু স্নান করা হয়ে গেছে। তো জল টল নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর কি, অনেক লোক আছে, আমরা সবার এখন হয়নি। তো দাঁড়িয়ে আছি, এখন আমরাও রওনা দেব। এটা হচ্ছে শান্তিপুর গঙ্গা, এখান থেকে জল নিয়ে আমরা দীঘনগর বাগেশ্বর মন্দিরে যাবো জল ঢালতে। তো দেখো আমরা কিন্তু রওনা দিয়েছি, তো অনেকটাই চলে এসেছি। আর এই যে দেখছো প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু প্রচুর খাবার দিচ্ছে, কোনো জায়গায় লুচি তরকারি, তো শরবত, বহু রকমের আর কি খাবার দিচ্ছে। আর এখানে দেখো একটা রেস্টুরেন্টের সামনে এটা কিন্তু মানুষ শিব সেজে বসে আছে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এটা আর কি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 7:30 বেজে গেছে। আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি গঙ্গা মানে শান্তিপুরের গঙ্গা থেকে আর কি একদম সেই বাগেশ্বরের মন্দির 15 কিলোমিটার আর কি দূর, 15 কিলোমিটার হেঁটে আর কি যেতে হয়, এতটা পথ আর কি হাঁটতে হয়। তো দেখো এখানেও কিন্তু খাবার পরিবেশন করছে, ভক্তদের জন্য আর কি খাবার দিচ্ছে। এখানে দিচ্ছে লুচি আর তরকারি। আর পেছনে দেখো কত লোক। তো দেখো ওই যে পুলিশ বসে আছে, পুলিশ প্রশাসনের এই যে কমিটি এটা, তো পুলিশ তো আছেই আর কি। আর ওখানে তো প্রচুর পুলিশ, যেখানে আমরা জল ঢালতে যাচ্ছি। আর এই যে মেলা বসেছে আর কি, কত রকমের আর কি হাতে বাঁধা সুতো, গলায় পরা, সেগুলো আর কি প্রচুর বিক্রি হচ্ছে। আর এই যে আমরা কিন্তু একদম মন্দিরের রাস্তায় চলে এসেছি। তো আমরা এবারে লাইন দিয়ে বসে থাকবো চক্রেতে, তারপরে যখন লাইন টানা শুরু হবে 12টার সময় গেট খুলবে, তারপরে কিন্তু জল ঢালা শুরু হবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর দেখো এগোতে এগোতে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি প্রায়। আর এই যে মানে ছেলেদের লাইন আর মেয়েদের লাইন কিন্তু আলাদা। তো তোমরা সবাই কেমন দেখলে আমার ভিডিওটা, এই যে অলরেডি একদম মন্দিরের সামনে চলে এসেছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে জানিয়ে কেমন লাগলো।